বাবা মারা যাওয়ার ৫ মাস পর জন্ম শিশু ওমর ফারুকের। জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় ভোলার মোহাম্মদ শাহজাহানের। বাবার বাড়িতে কোনো রকমে দিন কাটছে স্ত্রী ফাতেহার। শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন বাবাহারা সন্তানকে মানুষ করা, যদিও সহায়তার আশ্বাস প্রশাসন ও সংশ্লিষ্টদের। জন্মদাতার আদর ভাগ্যে জোটেনি, কারণে অকারণে বায়না ধরা কিংবা বাবা বলে ডাকা হবে না নবজাতক ওমর ফারুকের। জন্মের আগেই তার বাবা গেছে না ফেরার দেশে। ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে প্রাণ যায় শাহজাহানের। তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা। ২৭ ডিসেম্বর জন্ম ওমর ফারুকের। যে বাবা সন্তানের নাম ঠিক করেছিলেন, তিনিই দেখে যেতে পারলেন না ছেলেকে। কষ্ট একটাই রইল যে তার বাবার নাম রেখে গেছে, তার চেহারাটা, মায়াবী চেহারাটা দেখে যেতে পারেনি। আর তার ভবিষ্যৎ কী হবে আমি জানি না, কারণ আমার নিজেরই কোনো নেই, আর্থিক অবস্থা নেই। আমার বাবা মারা গেছে ছোটোবেলায়, আমরা ৩ ভাই বোন, আমার মা বৃদ্ধ। তাই আমার কোনো আর্থিক কোনো কিছু নেই যে আমার সন্তানকে আমি চালনা করব। দ্বীপ জেলা ভোলায় বাবা মা আর শ্বশুরবাড়ি। গত বছরের এপ্রিলে পারিবারিকভাবে শাহজাহানের সাথে বিয়ে হয় ফাতেহার। বিয়ের পর ঢাকার কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। ফুটপাতে ব্যবসা করে সংসার চলত শাহজাহানের। আমার নাতি বাবা কইতো ভালো না, বাবার শব্দ মুখ দিয়া বাদ করতালো না, বাবার কুলো উঠতালো না। সে কি অপরাধী হয়েছে। ওদের চলার মতো কোনো আর্থিক কোনো নাই, মানে কিছুই রেখে যেতে পারে নাই। মানে ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিল তো, মানে কোনো অত অ্যাবিলিটি ছিল না। নিহত শাহজাহানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ভবিষ্যতে তার যে স্বপ্ন ছিল সাধারণ ভাইয়ের, যে তার ছেলেকে মাদ্রাসায় পড়ালেখা করাবেন এবং সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, সেই হিসেবে আমরা সার্বক্ষণিক তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাবুটি বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আর তার পাশে আমরা আছি, জেলা প্রশাসন আছে, তার সে একটি অসহায় পরিবার, আমরা বিভিন্ন সময় সহায়তা করেছি, ভবিষ্যতেও আমরা তাকে সহায়তা করব। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন ফাতেহা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।